ভাই সব বনাশ হয়ে গেছে গো, সব বনে গেছে গা। এত টাকা খরচ আমার ধানের মধ্যে ধান না পুকাই খাই শেষ করে হালাইছে গো। আল্লাহ গো, আমার ভাই কি আমার কৃষি মন্ত্রী করলো বিঘাতে বলে 1 মণ হবো, আমার তো এই বিঘাতে 1 মণ ধান হবো না। ও আল্লাহ গো, হাই হাই গো, সব বনাশ হয়ে গেছে গে। ধান এনে কি করবো আমি? ভাই ভাই কি হয়েছে? ভাই সব বনাশ হয়ে গেছে গা ভাই। কি আমার খেত পুরা পুকাই খাই শেষ করে হালাইছে। আরে দেখি দেখুন কি অবস্থা। আমার কৃষি মন্ত্রী কইলো বিঘাপতি বলে 1 মণ ধান হবো, এই বিঘাপতিতে 1 মণ তো আমার 4 ধরা ধান হবো না। ও ভাই নাই। ভাই এ তো গায়েব হয়ে গেছে গা। এ শেষ করে হালাইছে। এই যে ভাই এই যে মুরগির মধ্যে যে গাম বড় রোগ ধরে না, মুরগির মধ্যে গাম বড় রোগ ধরে না, এই ভাইরাস ধরছে ধানের মধ্যে, বুঝছো? এটা যে কৃষি অফিসার ছাড়া জীবনে নিয়ন্ত্রণ করা যাবো না, বুঝছো? কি সুবিচার দেখছে কাম হয় না? আপনার কাছে কোনো ভালো ডাক্তার আছে? ভালো ডাক্তার তো আছে, ভালো ডাক্তার আছে আমাদের, ভালো ডাক্তার খবর দেন, আমার বিঘাপতি 1 মণ ধান লাগবো। হ্যাঁ আঙ্গুর অফিসার আছে, বড় অফিসার, এলা খবর দেন, আমি খেতে পারি। কৃষি অফিসার আছে, নয় আনের হাতে নিয়েই যাই। নয় যাই ভাই যে আমার খেত গেছি, খেতে বন্ধু বললাম যে কৃষি মন্ত্রী গুলো বিঘাপতিতে 1 মণ ধান হবো, 4 ধরা ধান হইতেছে না, পোকায় খায় সব মানুষ করে লাগছে। আরে একজন মানুষে কইলো না যে মুরগির মধ্যে যে গাম বড় রোগ আহে না, এটা বলে ধানের মধ্যে আইছে, বুঝছো? ধান তো পুজা শেষ। এখন ধান না দিলে তো বলতে পারতেছি না, এটা বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া ধানের ভিতরে ঢুকতেছে, 3টা রোগে আক্রান্ত ধানগুলো নষ্ট হয়ে যেতেছে। হ্যাঁ, হ্যাঁ, এখন খেতে যাবো তখন করতে হবে। এখন দেখো নানি খেতে আইলো নাকি গাম বড় আইলো, তো 9-60 আবার আমার বীজের জানেন তো বিজেট কত ভাই? প্রতি ঘন্টায় 10 টাকা। প্রতি ঘন্টায় 10 টাকা, প্রত্যেক ঘন্টায় তো গলা 1 টাকা করে দিব না, আপনি বাঁচবা না। চলেন যাই। সব ডাক্তার সাহেব, এটাই খেত, একটু দেখেন তো বাবা এটা কি? খেতে জ্বর আইলো নাহি? ক্ষেত্রে তো ফুল জ্বর আই পড়ছে, 106 ডিগ্রি জ্বর, পুরা জ্বর ক্ষেতের ভিতরে। ডাক্তার আপনারা এটা ধান কিভাবে ঠিক আছে? এটা ধান পুরো পুরা করে গেছে দেখুন নামনে। আমি আপনার বিঘাপতি একটা দিব, আমার জানি বিঘাপতি এই যে 1 মণ দেখুন, ধান হয়। এই যে জ্বরের চুড়ে যে তাপমাত্রা হইছে, রানী পোকায় ধরে গেছে গা। রানী পোকা, হ্যাঁ। এই যে হেজন মানে যে নিচে খাইয়া দিছে, হ্যাঁ এটা আর্জেন্ট ভাবে যদি খেতে বাঁচাবার চান হ্যাঁ তাহলে প্যারাসিটামল আর হলো আপনার ওই সার্জেল 4D হ্যাঁ সার্জন, আর হলো লেনোভো এক্সআর হ্যাঁ আর হচ্ছে ওই যে গ্যাস্ট্রিকের যে বড়িটা, ওই যে পাউডার বড়ি যেটা, পাউডার বড়ি। হ্যাঁ। সার্জেল। না সার্জেল না, ওই যে ইন্ডিয়ান ইনো কোম্পানি আছে না, হ্যাঁ। ওই দামি যে বড়িটা, ওই বড়িটি দিয়া এটার দিয়া গুইলিয়া মনে করেন পাউডার বানায় একবার স্প্রে করে যদি দিবার চান তাইলে মনে করেন যে এই কাঠটা বাঁচা ভাই। আচ্ছা অফিসার ভাই, আমার একটা কথা কই, ওই যে আমার বাড়িতে ওই যে কয়দিন আগে গরু ডাক্তার দিয়েছি, বুঝছো? ওটা গ্যাস টনাল পাউডার আছে, হ্যাঁ ওটা বলে গরু যে গ্যাস হলে কি লাউডি স্প্রে করে দিলে হবো। ওটা স্প্রে করে দেন যাবো, কিন্তু ধান তো মনে করেন যে 7 দিনের মধ্যে কেটে লাগবো, ধান তো ভেঙে যাবো গা। ওটা পাউডারের যে জোর, তাহলে- বুঝছো? হ্যাঁ, তাহলে ধান শুধু তো উড়ে এলাবো। তাহলে আমি এই পাউডার কিনে নিয়ে আমি দিলা কইলাম না, আমার চেম্বার আছে, টিয়া নিয়ে তো সমস্যা নাই। হ্যাঁ, হ্যাঁ। তাহলে পাউডার আমি আনি দিতেছি, লাগাই আচ্ছা দিন আচ্ছা, তাহলে আজকে। তাই স্প্রে করে দাও তুমি, ডাক্তার তাড়াতাড়ি ভাই, স্প্রে করে দাও। তা আপনি মান দেন গো, এই যে অন্য মাথা মধ্যে এই যে কিছু কিছু ধানের 3টা লক্ষণ দেখা যাচ্ছে, এটা টাপ নেল দিলে মোটামুটি কাজ হবে, তারপরে এটা 3টার সাথে 4টা ভাঙছে, এই ধানের আপনি সহ দিয়ে দিন আমি। ওই যে না মানে ব্যথা আছে গো ধানে, এই যে রানী ব্যথা এটা, রানী ব্যথা। রানী ব্যথা, মানে কি হ্যাঁ। বিঘাতে 1 মণ নেওয়ার সম্ভাবনা আছে? 1 মণ আমার যে ওষুধ আমি মেডিসিন গুলা বলছি আপনারা, এটা যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, এটা বিঘাতে 3 মণ ধান অবশ্যই হবে। আমি মনে আমার করেন যে 3 মণ লাগবো না, আমার কৃষি মন্ত্রী 1 মণ কইছে, আমার 1 মণ হলেই চলবে। হ্যাঁ হ্যাঁ, 3 মণের উপরে যাও বই নাকি মাইছে দিয়ে দিবা। আপনার তো দিমু। আচ্ছা ঠিক আছে, আহুন তাহলে আমার চেম্বারে আহুন, তাহলে ওষুধ দিয়ে দিই। ই করো টেয়া নিয়ে সাড়ে বিদায় করি, আর আমরা তাড়াতাড়ি স্প্রে আর আমার টেয়াটা তাড়াতাড়ি দিয়ে দেন, আহুন যাই তাড়াতাড়ি।